শীতকালীন খুবই জনপ্রিয় সবজি শিম। এই শিমে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, ফাইবার, ভিটামিন আর মিনারেল। আরও রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ডি এবং ফসফরাস। তাছাড়াও শিমের মধ্যে রয়েছে সেলেনিয়াম, ম্যাঙ্গানিজ এবং জিঙ্ক, ভিটামিন সি এবং নানা রকম খনিজ উপাদান। মাংসের চেয়ে শিমের বিচিতে আমিষের পরিমাণ বেশি থাকে। শিমের বিচিতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে, ফলে হাড়ের ক্ষয়রোধে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিমের বিচিতে প্রচুর পরিমাণে খাদ্য আঁশ থাকায় এটি হজমেও সাহায্য করে এবং রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করে। শিমের সাথে আমি আলু, টমেটো এবং সাথে নোনা ইলিশ করে রেখেছিলাম। আমি লবণ দিয়ে ইলিশ মাছের মাথাগুলোকে রেখে দিয়েছিলাম। সেখান থেকে 3টে মাথা নিয়ে আমি শিমের সাথে দিয়ে দিয়েছি। বরিশালের মানুষ নোনা ইলিশ সম্পর্কে খুব ভালো জানবেন, কেননা নোনা ইলিশ হলো একটি মাছ সংরক্ষণের আদিম প্রক্রিয়া। লবণ দিয়ে এভাবে মাছটা সংরক্ষণ করলে এর স্বাদের কোনো পরিবর্তন হয় না, বরং সুগন্ধে আরও বেশি বিমোহিত করে। পুষ্টিবিজ্ঞানীদের মতে 100 গ্রাম খাবার উপযোগী শিমে পানি থাকে 85 গ্রাম, খাদ্যশক্তি থাকে 48 কিলোক্যালোরি, আমিষ থাকে 3 গ্রাম, শর্করা থাকে 6.7 গ্রাম, চর্বি থাকে 0.7 গ্রাম, খনিজ লবণ 0.4 গ্রাম, ভিটামিন বি1, ভিটামিন বি2, ভিটামিন সি, ক্যালসিয়াম 210 মিলিগ্রাম, লৌহ 1.7 মিলিগ্রাম, ক্যারোটিন 187 মাইক্রো মিলিগ্রাম, সাথে আঁশ জাতীয় উপাদান রয়েছে। পুষ্টি গুণাগুণ নিয়ে কথা বলতে বলতেই তৈরি হয়ে গেল আমিষ সমৃদ্ধ সবজি শিম।